আজকে শনিবার, আর সকাল সকালই ডিনারের কাজটা সেরে রাখছি, কারণ সন্ধেবেলা প্ল্যান আছে পাটিসাপটা বানাবো। তাই ভাবলাম ডিনারটা আগে করে রাখলেই সুবিধা হবে। আমি আর আমার হেড শেফ হাজির রান্নাঘরে। প্রথমে মূলো, মটর ডাল, ধনেপাতা আর টমেটো নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওদিকে পনির ভেজে তুলে রাখলাম। কড়াইয়ে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে আলু আর সবজি হালকা ভাজলাম। তারপরে পনির দিয়ে শাহি গরম মশলা, একটুখানি ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢেকে দিলাম একদম হালকা আঁচে। মটর ডাল সেদ্ধ হয়ে গেলে আরেকটা কড়াইয়ে 1 চামচ ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর জিরে ফোড়ন দিয়ে ডালটা ফুটিয়ে নিলাম। শেষে দিলাম একটু ধনেপাতা। রুকুর জন্য এক বাটি তুলে রেখে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ডালটা একটু মাখো মাখো করে নামালাম। ডাল হয়ে গেছে। ডালটা শেষ করে যাব ছাদে। জামা কাপড় কাচতে দিয়ে রেখেছিলাম, সেগুলো প্রায় কাচা হয়েই গেছে। কদিন পরে ভালো রোদ দেখতে পেয়ে আগে কাপড়টা কাচতে দিয়েছিলাম। ঘরে এসে দেখলাম পনিরের সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সে সময় দিলাম দুধ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ঘি। বাস, এবার চাপা দিয়ে রেখে দিলেই রেডি আমার ডিনার। সারাদিন কাজ সেরে সন্ধেবেলা রুকুকে ঘুম পাড়িয়ে পাটিসাপটা প্রস্তুতি শুরু করলাম। আজ ক্ষীরের পাটিসাপটা, এই বছরের শীতের প্রথম পাটিসাপটা। আজ পুরে একটু রাঙা আলুও দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ঝটপট সব পাটিসাপটাগুলো করে রেখে বাসনগুলো আগে মেজে নিলাম। এইরকম পিঠে টিঠে কিছু বানালে আমার প্রচুর বাসন হয়ে যায়। রাত্রিবেলা কিছুটা মেজে না রাখলে সকালবেলা এক বেসিন বাসন মাজতে বড্ড কষ্ট হয়। তাই বেশ কিছুটা মেজে রেখে চলে গেলাম ঘরে। আজকে প্রচুর কাপড় কেচেছি। কাঁচা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিলাম। সব কাজ সেরে ডিনার সেরে শেষে একটা পাটিসাপটা নিয়ে বসলাম। এইটুকুই আজকের দিন। দিনটা কেটেছে কাজে, রান্নায় আর যত্নে। শীতের সন্ধেবেলা গরম খাবার আর একটা পাটিসাপটা। কালকে ছুটি। এবার একটু টিভিটা খুলে বসবো।